ছেলের আজকে এক্সাম ছিল, তাই সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে রেডি হয়ে নিয়েছি, আর তার সাথে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। ওর স্কুল থাকা মানে আমার ভীষণ চাপ। কদিন থেকে অন্যান্য ক্লাসের এক্সাম ছিল, তাই ওদের ছুটি ছিল। তবে আজকে ওর এক্সাম আছে, সবগুলো সাবজেক্টের উপরেই ক্লাস টেস্ট হবে আজকে। ওই একদিনেই এক্সাম শেষ। তো ওকে রেডি করে দিয়ে আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি, আর যতটা পেরেছি কাজ সেরে রেখেছি। তবে সমস্ত কাজ শেষ করতে পারিনি, কিছু কাজ ওকে স্কুলে রেখে এসে তারপরে সারবো। ছেলে আমার অনেকটাই বড় হয়ে গেছে, আর স্কুলটাও যেহেতু খুব বেশি দূরে নয়, ও চাইলে কিন্তু একাই যেতে পারবে। আসলে ওই যে মায়ের মন, একা যদিও বা যেতে পারবে, তবে একা ছাড়তে ইচ্ছে করে না। একেবারে ওকে স্কুলের সামনে ছেড়ে আসার সময় একটু মাছের দোকানে ঢুকেছিলাম, নিয়েছিলাম একটু রুই মাছ। আসলে সবজিগুলো না এখন একেবারেই খেতে ইচ্ছে করে না, তাই ভেবেছি সবজির থেকে পাতলা করে মাছের ঝোল আর ভাত করবো, এতে আমাদের হয়ে যাবে। একটা কমেন্টের রিপ্লাই আমি দেবো। কমেন্ট রিপ্লাই ভিডিও কিন্তু আমি কমই দেই। যদি কেউ নেগেটিভ কমেন্ট করে বা কারো কথা আমার খুব খারাপ লাগে, তবেই কিন্তু সেই কমেন্টের আমি রিপ্লাই ভিডিও করি। তবে আজকে যে কমেন্টের রিপ্লাই আমি দেবো, সেই কথাটা আমার খারাপ লাগেনি, জাস্ট অ্যান্সারটা দেবো। আসলে একজন দিদিভাই আমাকে বলেছে, আপনার শাশুড়ি আপনাদের সাথে খায় না। এর আগেও একটা কমেন্ট করেছিল, ভিডিওতে শুধু তিনজনকেই দেখতে পাই, তোমার শাশুড়ি মাকে কেন দেখতে পাই না। যদিও বা সেই কমেন্টটা আমি এখন আর খুঁজে পেলাম না, তাই তুলে ধরতে পারলাম না। তবে আমি কিন্তু সমস্ত কমেন্ট পড়ি, কারণ তোমরা তোমাদের ব্যস্ততম সময়ের মধ্যে সময় বের করে আমাকে কমেন্ট করো, তাই সবার কমেন্টই কিন্তু আমি পড়ি। তবে ব্যস্ততার কারণে শুধু রিপ্লাই করতে পারি না। যাই হোক, আমার শাশুড়ি কেন আমাদের সাথে খায় না, এর মূল কারণ হলো আমরা আলাদা খাই। এতদিন যদিও বা আমি পরিষ্কার ভাবে বলিনি, কারণ পারিবারিক কোনো কথাই আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, কারণ আমার ভিডিও কিন্তু অনেক মানুষই দেখে। আর আমার মনে হয় পারিবারিক কোনো বিষয় সোশ্যাল মিডিয়াতে না আনাটাই ভালো, কারণ একটা কথা বলতে গেলে কিন্তু হাজারটা কথা বেরিয়ে আসে। আর উনি যখন জিজ্ঞেস করেছেন, আমি জানি এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু জিজ্ঞেস করার মতনই একটা ব্যাপার। আসলে এটা তো সত্যি, শুধুমাত্র আমি তিনজনকে ভিডিওতে দেখাই, শাশুড়ি মাকে দেখাই না, এমনকি উনার সাথে খাওয়া দাওয়াও করি না। সত্যি কথা হলো, শাশুড়ি মার সাথে সম্পর্কটা আমার খুব একটা ভালো নয়। উনার দরকার না পড়লে আমার সাথে উনি কোনোদিনই কথা বলে না। এটা শুধুমাত্র আজকের কথা নয়, আজকে 9 বছর চলছে আমার বিয়ে হওয়ার, মিনিমাম 5 বছর থেকে এমনই চলছে। আর একটা মানুষকে কতদিনই বা যেচে কথা বলা যায়? যখন সে মানুষটা সেপারেট থাকতেই চাচ্ছে, আমার মনে হয় সে মানুষটাকে সেপারেট থাকতে দেওয়াটাই উচিত। আর আমি কিন্তু আমার সংসারটাকে গুছিয়ে নিয়েছি, নিজের মতন করে চলছি। আর কেউই কিন্তু অন্যের সংসারে থাকতে পছন্দ করে না। বিয়ের পরে যে কোনো মেয়েই কিন্তু একটা সংসারকে নিজের মতো করে পেতে চায়, নিজের মতো করে গুছিয়ে নিতে চায়। আর অন্য দিক দিয়ে দেখতে গেলে কোনো শাশুড়ি মাই কিন্তু এতদিন থেকে তৈরি করা তার সংসার অন্য কারো হাতে অত সহজে তুলে দিতে চায় না। বেশিরভাগ সংসারই কিন্তু এই নিয়ে শুরু হয়ে যায় শাশুড়ি বৌমার দ্বন্দ্ব। আমার মনে হয় শাশুড়ি মাদের ছেলের বিয়ে দিয়ে দেওয়ার পর সংসারে নিজেদের মাতব্বরিটা কমিয়ে দিয়ে তাদের হাতে সংসারের দায়িত্বটা দিয়ে দেওয়াটাই অনেক বেশি ভালো বলে মনে হয় আমার। কারণ তাদেরও তো সেই সময় বয়স হয়ে যায়, সেই সময়টা তাদের উচিত বসে বসে খাওয়ার। সেই শেষ বয়সে সংসারে মাতব্বরি করে কোনো লাভই নেই, এতে সংসারে শান্তি তো হয়ই না, বরং অশান্তিতেই ভরে যায় সংসার।